আমরা সকলেই আমাদের বাবা মায়ের আদর্শের দিকে তাকিয়ে বড় হয়েছি। তাদের কাছ থেকে ভালোবাসা এবং সম্পর্কের প্রকৃত অর্থ কী তা শিখেছি। তাদের ভালোবাসা অবশ্যই উদযাপনের যোগ্য, যা অনেকেই যথাযোগ্য মর্যাদার সহিত পালন করে থাকেন। এমনই এক উদাহরণের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীতে মিশ্র পরিবারে। বাবা মায়ের 50তম বিবাহবার্ষিকী পালন করলেন দুই ছেলে ও পরিবারের সকলে মিলে। এ যেন এক অভিনব উদ্যোগে বাবা মাকে খুশি দেখার এক অনন্য উদাহরণ। অবিকল বিয়ের আসর, সকাল থেকেই বর ও কনের সাজে বৃদ্ধ বাবা মা। পরিবারের দুই বউ, নাতি নাতনি সকলে মিলে সাজালেন বর ও কনেকে। বিলাসবহুল গাড়িতে করে বাবা মাকে ঘোরানো হলো শহর জুড়ে। এরপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে বসে খাওয়ানোর আয়োজন, বাড়িতে অর্কেস্ট্রার আয়োজন থেকে শুরু করে কোনো কিছুই বাদ পড়েনি বিবাহবার্ষিকীর আসরে। আনন্দ উপভোগ করতে গান গাইলেন বড় ছেলের স্ত্রী, কোমর তোলালেন ছোট ছেলের স্ত্রীও। ক্যামেরার সামনে আবেগপ্রবণ হয়ে পড়লেন ছেলেরাও। জানালেন এই আয়োজন করতে পেরে তারা অত্যন্ত খুশি মিশ্র পরিবারের দুই বউ জানালেন তাদের আনন্দের কথা। আমাদের বাবা মায়ের 50তম বিবাহবার্ষিকী পালন করলো। এটা আমাদের খুব আনন্দের দিন আজকে যে আমরা এই বিবাহবার্ষিকীটা পালন করতে পারলাম, কারণ সচরাচর সব ছেলে মেয়ের পক্ষে এটা সম্ভব হয় না। বাবা মাদের 50 বছর এই বিবাহবার্ষিকী পালন করা, আমরা এই আনন্দটা করতে পেরেছি। এর সঙ্গে কী হচ্ছে, বাবা মাদের যে সমসাময়িক আত্মীয় স্বজন যারা আছে তারাও এটা আনন্দ ভোগ করতে পারলো। বাবা মার নাতি পুতি যারা আছে বা আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন যতগুলো আছে সবাই মিলে এটা আনন্দ করতে পারবো। আমাদের গর্বের দিন আজকে, যেটা আমরা সবাই মিলে এটা আনন্দ করতে পারতাম। তার সঙ্গে পাড়া প্রতিবেশী সবাই আছে সঙ্গে। বলছি, এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক ছেলেরা আছে যারা তাদের বাবা মাদেরকে দেখে না এবং তারা বিভিন্নভাবে, আপনারা খবরেও দেখেছেন যে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট হয়। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত মানুষদের জন্যে যারা তাদের বাবা মার প্রতি এরকম ব্যবহার করে, তাদের ক্ষেত্রে আপনারা কী বার্তা দেবেন? না, এটা করা উচিত না, কারণ বাবা মাই তো আমাদের জন্ম দিয়েছেন আজকে, তারপর আমাদের ছোটো থেকে বড় করেছেন, সব সময়ের সঙ্গে আমাদের সঙ্গে মিলেমিশে ছিলেন। হ্যাঁ, সুবিধা অসুবিধায় তো বাবা মাকে তো তাদের বয়স হয়েছে, তারা তো চাইবে যে ছেলেমেয়েরা আমাদের সঙ্গে করুন, তারা আমাদের সঙ্গে আনন্দ করুন। শুধু বাবা মা তো ছেলেদের মেয়েদের কাছে কিছুই চায় না, এটাই তো চায় আনন্দটা। তো আমরাই বাবা মাদের সঙ্গে আনন্দটা করব। আমাদের বিবাহবার্ষিকী 50তম হলো, সেইটাই একটা অনুষ্ঠান করা হচ্ছে। আমার ছেলেদের হচ্ছে এটা পালন করা, উদযাপন করা, সেটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে নিয়ে করা। এদের খুব শখ। ছেলেদের ইচ্ছা অনুযায়ী আজকে আপনাদের 50তম বার্ষিকী পালন হচ্ছে। তো কত বছর বয়স আপনার এখন? বয়স আমাদের বয়স 73+, আমার 78+। আপনারা খুশি? হ্যাঁ, প্রথমে তো প্রচণ্ড লজ্জা লাগছিল যে আমাদেরকে সাজিয়ে গুজিয়ে বিয়ে দেবে, এটা খুবই লজ্জা করছিল। কিন্তু দেখলাম ওদের আনন্দটা খুব, এই আনন্দের জন্য আর কিছু বাধা দেইনি আমরা, যে যা করা করো। কেন আমার ছেলে শুভ বারবার করে বলেছে, বড় ছেলে, যে এই দিনটা মা আর আসবে না, 50তম বছরটা কিন্তু আর আসবে না। সেই জন্য ওদের যা শখ, শৌখিনতা, সব ওরা পরিপূর্ণভাবে মিটিয়েছে। আজকে আমাদের মা বাবার 50তম বিবাহবার্ষিকী, সেটা আমরা খুব আনন্দ করে প্রতিপালিত করলাম। আর সকাল থেকে খুব ভালোভাবে অনুষ্ঠান হলো। মা আর বাবাকে বউ বরের মতো সাজানো হলো, সাজিয়ে টাজিয়ে নিয়ে একটা গাড়িতে করে, হ্যাঁ নিয়ে এসে পাড়া দিয়ে আমরা নাচ গান করে আনন্দ করে মা বাবাকে গাড়িতে করে নিয়ে আসা হলো। আমাদের বাড়ির মেয়ের উৎসাহে
এটা হয়েছে। আমরা সবাই চাই যে একটা অনুষ্ঠান করতে, কিন্তু ওর উৎসাহটা সব থেকে বেশি। ও তত্ত্ব সাজিয়ে টাজিয়ে সব কিছু করে খুব ভালোভাবে মানে অনুষ্ঠানটা হলো। তারপরে অনেক লোক, আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই এসেছিল, সবাই আনন্দ করেছে, নাচ গান করেছি, আমরা খুব আনন্দ করেছি। হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া হলো, ভালো মতো খাওয়া দাওয়া করে সবাই শান্তি মনে বাড়ি ফিরছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।